আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা গত ক্লাসে প্রথম পৃষ্ঠাটা শেষ করেছিলাম, তো আমরা দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় নম্বর পৃষ্ঠা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা প্রথম পৃষ্ঠা যদি ভালো করে পড়ে থাকি তাহলে অবশ্যই আমরা এখানে লক্ষ্য করি যে এই হরফটির নিচে একটি নক্তা আছে। এই নক্তা সহ এই নিচে একটি নক্তা মাত্র, এই হরফটার নাম হলো বা। তো আমরা নিচে যদি একটি নক্তা থাকে তাহলে অবশ্যই এটাকে বা বলবো, উপরে যদি দুইটি নক্তা থাকে তাহলে আমরা এটাকে তা ধরব। তো আসুন আমরা আস্তে আস্তে এই পেজটা পড়ি। বা বা বা, এখানে বা তিন ধরনের, এখানে বা তিন ধরনের। তো সব সময় তো পুরোপুরি বা থাকবে না, যখন শব্দ লেখা হবে তখন অবশ্যই এরকম অথবা এরকম থাকবে। তো আমরা এই তিন রকম বা অবশ্যই চিনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বা বা বা, সদ সদ সদ, তা তা তা, বদ বদ বদ, সা সা সা, আইন আইন আইন, নুন নুন নুন, গইন গইন গইন, ইয়া ইয়া ইয়া, ফা ফা ফা, জিম জিম জিম, কফ কফ কফ, হা হা হা, কাফ কাফ কাফ, খ খ খ, লাম লাম লাম, সিন সিন সিন, মিম মিম মিম, শিন শিন শিন, হা 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 হা। তো আমরা প্রত্যেকটি বর্ণমালা তিনভাবে দেখতে পাইলাম। বা তিনভাবে লেখা যায়, সদও তিনভাবে লেখা যায়, এখানে এই হাটা চারভাবে লেখা যায়। এই হাটা অবশ্যই আমরা মনে রাখবো। এটা হচ্ছে শব্দের শেষে হা, এটাও শব্দের শেষে হা, এটা শব্দের শুরুতে, আর এটা হচ্ছে শব্দের মাঝখানে। এখানে যতগুলি হরফ দেখতে পাচ্ছি, শব্দের শুরুতে এরকম, শব্দের মাঝখানে এরকম, শব্দের শেষে এরকম। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে এই আরবি বর্ণমালাগুলো ভালোভাবে সহি এবং শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক, আমিন। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।